করি যে এই প্রশাসন এই নির্বাচন নিয়ে সম্পূর্ণরূপে একটা এই নির্বাচন কমিশন একদম অপ্রস্তুত ছিল। যেখানে সবাই শিক্ষিত মানুষের বসবাস, যেখানে আসলে ভোট ভুল হওয়ার সংখ্যা খুবই কম, সেইখানে তারা কথা দিয়েছিল আমাদেরকে যে অতিরিক্ত ব্যালট পেপার তারা নির্বাচন কার্যালয়ে রাখবে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় পাঠাবে। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমরা মনে করি এটা আমাদেরকে এই যে গতকালকে রাত্রে থেকে সেই ব্যালট পেপার, আপনার ওএমআর মেশিন, লিফলেট বিল, এগুলো সব কিছু যখন আমরা দেখি তখন আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা, যেটার সাথে প্রশাসন এই নির্বাচন কমিশন জড়িত কিনা, যে এবং যারা লিফলেট বিলি করে তাদেরকে তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে, যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায়। এই জায়গা থেকে আমরা মনে করি যে এই প্রশাসন এই নির্বাচন নিয়ে সম্পূর্ণরূপে একটা এই নির্বাচন কমিশন একদম অপ্রস্তুত ছিল। তাদের কোনো ধরনের কোনো প্রস্তুতি ছিল না, এবং তারা সকাল থেকে যা করেছে এবং এই আগের পর্যন্ত গতকালকে রাত্রে তারা আমাদেরকে জ্বালায় পোলিং এজেন্ট থাকবে, গতকালকে সন্ধ্যায় তারা জানায় যে কীভাবে তারা ভোট দিবে, আমরা কীভাবে ভোট দিব, প্রার্থীদেরা ঢুকতে পারবে কি পারবে না, আমাদের জন্য কোনো আইডি কার্ডের ব্যবস্থা করা হবে কি হবে না, এগুলো তারা এখন পর্যন্ত আমাদের কাছে ঠিকঠাক মতো ক্লিয়ার করে নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বাচন কমিশন একদমই অপ্রস্তুত ছিল। তারা এই ভোটের যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল সেই গ্রহণযোগ্যতার জায়গাটা তারা আস্তে আস্তে হারায় ফেলতেছে। তারপরেও আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থীরা যারা গতকালকে থেকে বিভিন্ন দলের প্রোপাগান্ডা, বিভিন্ন দলের গুজব এবং অছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা, অনেক 10-20 বছর 30 বছর আগের শিক্ষার্থীরা, তারপরে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা হলে অবস্থান করছে, তারা সিনেট ভবনে যাচ্ছে, নির্বাচন কার্যালয়ে যাচ্ছে, এত কিছুর পরেও এগুলো দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে 5টা অবধি ভোট দিয়ে তারা এই ব্যালট বিপ্লবের মাধ্যমে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ট্রেজেক্টরিকে আপহোল্ড করে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিকে আপহোল্ড করে, তাদেরকে তারা জয়ী করে আনবে। এবং এই যে একদম প্রশাসনের উপর স্তর থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন মহল, তারা যে একটা কূট চালের সাথে জড়িত, একটা ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ষড়যন্ত্রকে তারা ভোট দেওয়ার মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি রেখে তারা নস্বাত করে। যা হয়েছে সব কিছু নিয়ে আমরা লিখিত অভিযোগ জানাবো, কিন্তু যে ছাত্রদলের যে অভিযোগ যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা আসছে, কিন্তু আমরা গতকালকে রাত্রে দেখেছি এই মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে যে জটলাটা, মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে যে ঝামেলাটা পুরো ক্যাম্পাসে হয়েছে, এটা সূত্রপাত তারা ঘটিয়েছে। গতকালকে তাদের পারভেজ মল্লিক, মারুফ মল্লিক, তাদের বড় বড় সিনিয়র নেতারা গতকালকে সিনেট অফিসে বসে মিটিং করেছে। গতকালকে যেখানে ব্যালট বক্স রাখা সেখানে তারা গিয়েছে, আমরা এগুলো দেখেছি। এবং পরবর্তীতে সেটাকে আবার অতিরঞ্জিত করে আরেকটা দল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক তৈরি করেছে, যে আতঙ্কের মাধ্যমে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভোট কাস্ট প্রচুর কম, মেয়েদের হলে বিশেষ করে ভোট কাস্ট অনেক কম। এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং বিভিন্ন গোষ্ঠী লাস্ট 10-12 দিন ধরে আচরণ বিধির নামে আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন ধরনের কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এই প্রেক্ষাপট তারা তৈরি করেছে, যে কারণে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলোতে ভোট কাস্ট কম। আমরা দেখেছি যে আজকে ভোট গ্রহণ কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বাস দিয়েছিল মাত্র একটা, যেটা সকাল 8টায় আসবে। যে শিক্ষার্থীরা 9টায়, 10টায়, 11টায়, 12টায় ভোট দিতে আসবে তাদের জন্য তারা কোনো ব্যবস্থা করে নেয়। পরবর্তীতে খুব প্রেশারে পড়ে তারা আবার 10টায় আরেকটা বাস দিতে। আমরা মনে করি এই সকল আয়োজন এই কারণে যে এই নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ, যেটার মাধ্যমে হয়তো বা তাদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নস্বাত হয়ে যেতে পারে। দুইটা জিনিসই, ওএমআর মেশিন এবং আপনার ব্যালট পেপার, দুইটা জিনিস, এই সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের একটা সন্দেহের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনে পরিবেশ নষ্ট হতে পারে, সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপায় নাই, সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই দেয় নাই, সেটার প্রমাণ আসলে আমরা কীভাবে পাবো? বাংলাদেশে কি আর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, যার যেখান থেকে ওএমআর মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই? আমরা মনে করি এত কিছুর পর, এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না, এই ব্যালট পেপার এবং এই ওএমআর মেশিন এগুলো লাস্ট 10-12 দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা করছে, বিভিন্ন প্রার্থী
বক্তৃতা বাতিল করা, একদিন আগে ডোপ টেস্ট দেওয়া, আচরণবিধির নামে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো ডিবেট, কোনো সভা সেমিনার না করতে দেওয়া, এই সব কিছুরই ধারাবাহিকতা থেকে আমরা শুধু সন্দেহটা পোষণ করছি। আমরা আপনাকে বলছি যে এই জাকসু 33 বছর পরের জাকসু, এটা আসলে আমাদের আন্দোলনের পথ। আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি, এই জন্য এই সংবাদ সম্মেলন না। আমরা এই সংবাদ সম্মেলন মাধ্যমে কমিশনকে এখনো বার্তা দিতে চাই যে আপনারা সোজা হয়ে যান, আপনারা আগামী যে 3-4 ঘন্টা ভোট আছে এই ভোটটা ঠিকঠাক মতো নেন। কারণ আমরা এইটা বিশ্বাস করি, যতই আপনারা ষড়যন্ত্র করেন, যতই আপনারা কোটচাল চালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে যেভাবে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করছে, আজকে ভোট দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্রকে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা নস্যাৎ করবে।